আজকের শুভ শিবরাত্রি এই শিবরাত্রির উপলক্ষে ভাগবতী আসর। তাই আজ আমরা ভাগবতের সেই আমাদের শিব ঠাকুর যিনি ভগবানের রাসলীলা রাসমঞ্চে রাসলীলায় প্রবেশ করেছিলেন, তিনি কেমনও গোপী সেজেছিলেন, আজকের এই ভাগবতী আলোচনায় আমরা সেই দেবাদেব শ্রী মহাদেব সেই গোপী প্রেম সম্পর্কে আলোকপাত ক্ষুদ্র সামান্য পরিসরে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। গোপী প্রেম অর্থাৎ গোপী মানে গোপী প্রেমটা হচ্ছে গোপনে যে প্রেম করা হয়, যে ধ্যান করা হয়, যে সাধনা করা হয়, এই প্রেম হচ্ছে গোপনে যে ভগবানের সাথে প্রেম, এটাকে গোপী প্রেম বলা হয়। যে প্রেম গোপীরা আমরা অনাদির আদি এই অখিল সাম্রাজ্যের অধিপতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিনায়ক আমার সেই আমাদের আদি গোবিন্দ, সর্বকারণের কারণও তিনি। তাই এই ভগবানের সাথে যে সম্পর্ক বা ভাব, ঈশ্বরের সাথে ভগবানের সাথে যে ভাব, যত রকমের ভাব আছে বা প্রেম আছে, তার মধ্যে গোপী ভাবটাই শ্রেষ্ঠ ভাব। গোপী ভাব মানে গোপনে ভাব। বহিরঙ্গ ভুক্তি মুক্তি কামীরা চোখের অন্তরালে ভক্ত ভগবানের মধ্যে যে ভাব বিনিময় হয় তাকে গোপী ভাব বলে। গোপী প্রেমে কোনো আত্মসুখ বা কামনা নেই, আছে শুধুমাত্র কৃষ্ণ প্রীতি ইচ্ছা। তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য সম্ভব কেবল কৃষ্ণ সুখ তাৎপর্য মাত্র প্রেম কেবল। তো থাকলে যেমন আত্মসুখ থাকে, আর স থাকলে স্বধর্ম থাকে, কিন্তু তার গোপীদের আর একটাও নেই। নিষ্কাম কর্মী কর্ম করে কর্মফল শ্রীকৃষ্ণকে অর্পণ করে, আর গোপীরা কর্ম করার পূর্বে কর্মকর্তাকে অর্থাৎ নিজেকে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, অর্পণ করে। কৃষ্ণ সেবার জন্য অনেক উপকরণ বা প্রয়োজন, আর গোপী প্রেম মনে করেন তাদের দেহটাই হচ্ছে কৃষ্ণ সেবার জন্য। একমাত্র এই দেহ মন প্রাণ সব সঁপিয়ে দিলাম গোবিন্দের চরণে, সমর্পিত দেহ মম আমিত্ব পিয়া। একদিন আমার এই দেহ মন প্রাণ
জীবন ও যৌবন আমি আমার অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি তাকে দেহ সমর্পণ করে দিয়েছি। আমার বলতে কিছু রাখি নাই। তাই আমাদের যে এই দেহ দর্শনে কৃষ্ণ সুখী হয়, কৃষ্ণ কিভাবে সন্তুষ্ট থাকবে, আমার ভগবান কিভাবে সন্তুষ্ট থাকবে, কিভাবে সুখী হবে, গোপীরা সর্ব অবস্থায় সেভাবেই ব্যস্ত থাকেন। তাদের যে সাজ, তাদের যে ভূষণ, অর্থাৎ একমাত্র কি কাজ করিলে আমার ভগবান খুশি হবে, ভগবান সন্তুষ্ট থাকবে, এই দেহখানা আমার মনে না করে এই দেহখানা ভগবান শ্রীকৃষ্ণের মালিক, এই দেহের মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই কৃষ্ণের সম্পত্তি মনে করে তার দেহের সেবা যত্ন তারা করে। অর্থাৎ আমার এই দেহ নয়, এই দেহটাই হচ্ছে কৃষ্ণের দেহ। এই কৃষ্ণের দেহ বিধায় তারা এই দেহকে সাজিয়ে তোলে। এই দেহে কইল আমি কৃষ্ণ সমর্পণ, তার ধন তার এই সম্ভব সাধন। এই দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সম্ভাষণ, এই লাগি করে দেহের মার্জন ভূষণ। অর্থাৎ এই দেহ তো আমার নয়, এই দেহের পরিপাটি কিভাবে থাকবে, এই দেহ কিভাবে সুন্দর থাকবে, এই দেহ কিভাবে সুন্দর দেখা যাবে, এটাই ছিল গোপীদের একমাত্র তপস্যা বা সাধনা। কারণ বিভিন্ন ঋষি, বিভিন্ন জ্ঞানী, বিভিন্ন সুধীজন বিভিন্ন ভাবে ভগবানের কাছে প্রার্থনা করেন। এক একজন এক এক ভাবে ভগবানের কাছে প্রার্থনা করেন, ধ্যান করে, সাধন করেন। তা শ্লোকে বললেন যে যথামান প্রপদন্তে তস্থৈব ভজম্মহ। এই জগতে যে ভক্ত যেভাবে ভগবানের কাছে যা চায়, আমার ভগবান সেই ভক্তকে তাই দিয়ে সন্তুষ্ট রাখে। আর গোপীরা হচ্ছেন তার ঊর্ধ্বে। গোপীদের কোনো চাওয়া পাওয়া নেই, তাদের একটা মাত্র চাওয়া হচ্ছে কৃষ্ণ সুখে সুখ, কৃষ্ণ সুখে সুখ। যেমন শ্রীদেবী বলেছিলেন যে রামের সুখে সুখী, রামের দুঃখে দুঃখী। আমার ভগবান শ্রী রাম যদি সুখে থাকে, আমি সেটা সুখে থাকি, আর আমার রাম যদি দুঃখে থাকে তাহলে আমি দুঃখী থাকি। কিন্তু গোপীর প্রেমে কিন্তু এটা বলেনি। তারা বলছেন শুধু সুখ মাত্র কৃষ্ণকে দিয়ে, এই কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য এই জাগতিক জগতে আমাদের যা কিছু করার প্রয়োজন, শত বাধা বিপত্তি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা যাই আসুক না কেন, সেটা মাথা পেতে বরণ করব, তবু যেন আমার ভগবান অনাদির আদি গোবিন্দ সুখে থাকে। এটাই ছিল একমাত্র গোপীদের চাওয়া। কারণ গোপীদের মধ্যে কখনো কোনো ঐশ্বর্যের ভাব ছিল না। আর ভগবানকে পেতে হলে ঐশ্বর্য ভাবে ভগবানকে পাওয়া যায় না। আমার ভগবানকে যদি পেতে হয় তাহলে মাধুর্য প্রেমে আস্বাদন করতে হবে। ভগবানকে যদি পেতে হয়, ভগবানকে সন্তুষ্ট করতে হয়, তাহলে তাদের মধ্যে মাধুর্য প্রেম আস্বাদন করতে হবে। আচ্ছা, মাধুর্য প্রেম আর ঐশ্বর্য প্রেমটা কি? মনে করুন একজন জজ, সে যখন জজ কোর্টে বা হাইকোর্টে আসে, তখন ওই জজ কোর্টের হাইকোর্টের সমস্ত অফিসারেরা, সমস্ত তাদের বস, অর্থাৎ ওই
জজের ঊর্ধ্বে কেউ নেই, সেখানে ঐশ্বর্য ভাব, অর্থাৎ তার ওই আসনের ঊর্ধ্বে কেউ, তার ক্ষমতার ঊর্ধ্বে আর কেউ থাকে না। কিন্তু ওই ম্যাজিস্ট্রেট, ওই জজ যখন তার নিজের বাসায় প্রত্যাবর্তন করেন, আর ওই নিজের বাসার যখন নাতি বা নাতনিরা থাকেন, তখন দাদু যখন অফিস থেকে বাসায় ফিরেন, ওই জজ যখন বাসায় ফিরেন, তখন ওই নাতি বা নাতনির কাছে উনি জজ থাকে না। দাদু যাওয়া মাত্র দাদুকে কান্দে চড়তে চায়, দাদুকে চুমা খেতে চায়, দাদুকে গলা ধরতে চায়, তখন কিন্তু জজ আর জজ থাকে না। এই যে নাতি এবং দাদুদের সম্পর্কের মাধুর্য প্রেম, অর্থাৎ আমার ভগবানের মধ্যে মাধুর্য প্রেম। তাই ভগবানকে সন্তুষ্ট করতে হলে এই মাধুর্য ভাব আনতে হবে, ঐশ্বর্য ভাবে ভগবানকে লাভ করা যায় না। তাই গোপী প্রেম এত মধুর, এত মধুর যে প্রতিদিন যদি ভগবান শ্রীকৃষ্ণকে ঋণ পরিশোধ করতে যায়, তাহলে আরো ঋণের বোঝা তার বেড়ে যায়। তাদের ইচ্ছা পূরণ করতে গেলে কৃষ্ণকে আরো সুখী হতে হয়, আরো সুন্দর হতে হয়। ফলে গোপীদের তো কিছু দেওয়া হয় না, সুতরাং ঋণ পরিশোধের সম্ভাবনা কোথায়? তাই একমাত্র গোপীদের সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা একমাত্র যাই আসুক তারা মাথা কেটে নেয়, তথাপি যেন ভগবান সুখী থাকে, সুখী হয়। একটা গানের কলিতে আমরা শুনেছি যে গোবিন্দ, এই জগতের বুকে আমি সুখ চাই না, একমাত্র সুখ চাই তোমাকে দিয়ে, তোমার সুখেই তব সুখ। এতে যদি আমার জীবন যৌবন বিলীন হয়ে যায়, যাবে, যত দুঃখ আসে আসুক, তবু কৃষ্ণ সুখী সুখী হব। তাই বলিলেন এই জগতে যদি আমাকে দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়, যন্ত্রণা পেতে হয়, আমি তাই করব, তবু চাই আমি কৃষ্ণ সুখী সুখ। তাহলে ভগবানকে কেমন ভালোবাসা সুতায় বেঁধেছিল গোপীগণ। একদিন ভগবান গোপীদেরকে পরীক্ষা করার জন্য, যে গোপীরা বললো যে সমর্পিত দেহ মম আমিত্ব কি আর, গোপীদের এই দেহ, মন ও প্রাণ, জীবন ও যৌবন আমাকে অর্পণ করেছে। তাহলে আমি ভগবান দেখি যে গোপীরা আমাকে কেমন তার এই জীবন ও যৌবন দান করেছে। এই পরীক্ষা করার জন্য একদিন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলেন, নারদ, আমার তো প্রচন্ড মাথা ব্যথা, আমি মাথা ব্যথায় কোনো প্রকার সহ্য করতে পারছি না। তাই নারদ কি বললেন যে প্রভু আমি কি করতে পারি? বললো আমার মাথা ব্যথা কোন হাকিম, কবিরাজ, ডাক্তারের ঔষধে দেওয়াতে কাজ হবে না। কি লাগবে? অর্থাৎ আমার মাথা ব্যথা তখনই দূর হবে যখন কোন ভক্ত পদ ধূলি আমার মস্তকে ধারণ করব, ওই ভক্ত পদ ধূলি মস্তকে দিলেই আমার মাথা ব্যথা ছেড়ে যাবে। দেখেন ভক্ত পদ ধূলি কত অতীব গুরুত্বপূর্ণ।
তাই কৃষ্ণের বাঞ্ছা অনুযায়ী পাপ পুণ্যের বিচার না করে নিঃসংকোচে কি করলেন, সেই নারদ আজকে নারদকে বললো, নারদ যাও, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটু ভ্রমণ করো। তাই মুনিশিষ্ট নারদ কি করেছে, বিনা হাতে করে অর্থাৎ মুহূর্তের মধ্যে পরিভ্রমণ শুরু করলো এবং নারদ বিনা হাতে নিয়ে মুখে মহামন্ত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম। অর্থাৎ এই নাম গুণাগুণ কীর্তন করতে করতে নারদ বের হল। কিন্তু কোন জায়গায় যখনই বললো যে ভগবান শ্রীকৃষ্ণের মাথা ব্যথা অর্থাৎ ভক্ত পদধূলি দিতে হবে, ব্রহ্মার কাছে গেল, শিবের কাছে গেল, বিভিন্ন ভক্ত বৎসলের কাছে গেল, কিন্তু যখনই শুনে ভগবান শ্রীকৃষ্ণের মাথা ব্যথা এবং ধুলি দিতে হবে, এই ত্রিজগতে এমন কোন শক্তি নাই যে ভগবান শ্রীকৃষ্ণকে পদধূলি দান করবে। কিছু সময়ের পরে নারদ ফিরে আসলো যে প্রভু যে কাজ দিয়েছেন, যার কাছে আমি পদার্পণ করেছি, দমন করেছি, এই কথা কেউ রাজি হলো না, কেউ রাজি হলো না। ঠিক আছে নারদ, তুমি চলে যাও বৃন্দাবনে। বৃন্দাবনে দেখো সেখানে গোপীরা আছে, তাদের কাছে একটু যে দেখো তারা কি বলে। আজকে আবার নারদ সেই বিনা হস্ত করে মধুমাতা কৃষ্ণ নাম করতে করতে কেমন করে করছে, আমাদের তান্ত্র দেবতা কেমন আছে ভগবান শ্রীকৃষ্ণ আগে যে তাকে প্রথম জেনেছে, তাকে পাওয়া মাত্রই তার পদযুগলকে মনকে জ্ঞাপন করছে, সে মুনিবর শুভ মঙ্গলে আছেন তো, ভালো আছেন তো, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কেমন আছেন। তখন নারদ বলল, জানো না নারদ, আমার ভগবান শ্রীকৃষ্ণ ভালো নেই। কেন? ভগবান শ্রীকৃষ্ণের কি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত মাথা ব্যথা, যে মাথা ব্যথার কোন ডাক্তার কবিরাজ হাকিম কোন কাজ হচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই গোপী পদ রেণু বা ধুলে যদি মস্তকে দেওয়া যায় তাহলেই আমরা ভগবান মাথা ব্যথা সেরে যাবে। দেখেন এখানে বলছে সমর্পিত দেহ মম আমিত্ব কিয়া, অর্থাৎ এই দেহ তো আমার বলতে কিছু নাই, এই দেহখানা আমার ভগবান শ্রীকৃষ্ণকে আমি একদিন সঁপে দিয়েছি। অর্থাৎ এই দেহ যখন ভগবানকে সঁপে দিয়েছি, আর এই ভগবানের দেহ, ভগবানের পদ, ভগবানের পদধূলি ভগবান নেবে, এতে আমাদের কোনো মাত্র কুণ্ঠবোধ নাই। যখন নারদ মুনি চললেন তখন ভগবানের লীলা, হ্যাঁ দেখেছো নারদ, যখনই সেই কৃষ্ণের বাঞ্ছনা যায় পাপ পুণ্যের বিচার না করে নিঃসংকোচে গোপীগণ তাদের পদধূলি গোবিন্দের মস্তকে দিলেন। মাত্রই নারদ ঋষি দেখলেন তার যেখানে নারদ ঋষি, তার যিনি ভগবানের সাথে সার্বক্ষণিক থাকে নারদ, সেও কিন্তু দিতে সাহস পাননি। সে ভাবতে পারত আমি তো সবসময় ভগবান শ্রীকৃষ্ণের কাছেই থাকি, আর আমার মতো বড় ভক্ত জগতের বুকে কে আছে, সাহস পাননি। তাই দিলেন, তখন তার সেই মাথা ব্যথা সেরে গেল। একে বলে গোপী প্রেম।